পৃথিবীতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন ও রাত কখনো বড় আবার কখনো ছোট হয়। এই পরিবর্তনের পেছনে মূল কারণ হল পৃথিবীর নিজস্ব গঠন ও সূর্যের চারিদিকে তার গতিপথ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে প্রায় 23.5 ডিগ্রি কাত হয়ে। এই কাত বা হেলানো অবস্থার কারণেই বছরের বিভিন্ন সময়ে কখনো উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, আবার কখনো ঝুঁকে পড়ে দক্ষিণ গোলার্ধ। 21শে ডিসেম্বর দিনটিতে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে হেলে থাকে, ফলে সূর্যের কিরণ উত্তর গোলার্ধে খুব তির্যকভাবে পড়ে। এর ফলে সূর্যালোক কম সময় ধরে পাওয়া যায়, দিন হয় খুব ছোট আর রাত হয় বছরের সবচেয়ে দীর্ঘ। এই কারণেই বাংলাদেশ সহ উত্তর গোলার্ধের দেশগুলোতে 21 ডিসেম্বর হয় বছরের দীর্ঘতম রাত। অন্যদিকে ঠিক এর উল্টো চিত্র দেখা যায় 21শে জুনে। এদিন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। সূর্যের কিরণ কর্কট ক্রান্তি রেখার উপর প্রায় খাড়াভাবে পড়ে, ফলে সূর্যের আলো দীর্ঘ সময় ধরে উত্তর গোলার্ধে থাকে। দিন হয় দীর্ঘ আর রাত হয় সবচেয়ে ছোট। এই দিনটিকে বলা হয় সামার সলস্টিস বা উত্তরায়ণ। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে পৃথিবীর উত্তর গোলার্ধে তুলনামূলকভাবে বেশি সূর্যালোক পৌঁছায়। এর ফলেই এই অঞ্চলে বসন্ত ও গ্রীষ্মকাল বিরাজ করে। সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে দিন ছোট হতে শুরু করে এবং রাত বড় হতে থাকে। ডিসেম্বর মাসে এসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে, ফলে সেখানে সূর্যের আলো দীর্ঘ সময় ধরে পড়ে। দিন হয় দীর্ঘ আর রাত হয় ছোট। এই সময় দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল। এই ঘটনাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় উইন্টার সলস্টিস বা সূর্যের দক্ষিণায়ন। একই সূর্য, একই পৃথিবী, কিন্তু কেবল সামান্য এক কাতেই বদলে দেয় দিনের দৈর্ঘ্য, রাতের গভীরতা আর ঋতুর চরিত্র। তাই 21শে ডিসেম্বর শুধু বছরের দীর্ঘতম রাত নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সূক্ষ্ম নিয়মেই ঘুরে চলে সময়ের চাকা। মেসবাহুল আলিফ, সময় সংবাদ।